আমাদের তাহলে এখনকার প্রশ্ন হচ্ছে বেআইনি সমাবেশ কাকে বলে, কখন একটি সমাবেশ বেআইনি সমাবেশ হয়? আপনারা যারা আছেন তারা কেউ একটু লাইভে যেয়ে নিশ্চিত হবেন যে লাইভে রেকর্ডেড হচ্ছে কি না, এটা নিশ্চিত হবেন, তা আপনাদের প্রয়োজনে। বেআইনি সমাবেশের জিনিসটা কী রকম, এখানে দুইটা শব্দ আসছে, বেআইনি এবং সমাবেশ। বেআইনি সমাবেশ শব্দটা মানে হচ্ছে কোনো একটা সমাবেশ হবে। সমাবেশকে ইংরেজিতে বলে অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি বলা হয়, সমাবেশকে অ্যাসেম্বলি বলা হয়। এই বেআইনি সমাবেশের মানে হচ্ছে যেখানে অনেকগুলি লোক একত্রিত হবে, মেন উদ্দেশ্য হচ্ছে অনেকগুলি লোক একত্রিত হলে তখন তাকে সমাবেশ বলা হয়। অনেকগুলি লোক একত্রিত হলে আমরা তাকে সমাবেশ বলব। আচ্ছা, সমাবেশ আমরা যারা পড়ছি, আচ্ছা, আমরা যারা এখন পড়ছি তারাও একটা সমাবেশ করছি, তবে সেটা হচ্ছে অনলাইনে সমাবেশ। আচ্ছা, অর্থাৎ কতগুলি মানুষ একত্রিত হওয়া, সেখানে এটাকে সমাবেশ বলা হয়। ইংরেজিতে এটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি। বেআইনি মানে হচ্ছে আনলফুল। হ্যাঁ, আমরা অনেকে অবৈধ ইংলিশও ঠিকমতো করতে পারি না। ম্যাক্সিমাম মানুষ ইংলিশ কি বলে, আনলিগ্যাল, ইনলিগ্যাল। আসলে ব্যাপারটা ইললিগ্যাল, IL, তারপর হচ্ছে লিগ্যাল শব্দটা। হ্যাঁ, আচ্ছা, মানে একটা মানুষের ইংলিশ বলার দরকারটা কি? বাংলাতে বলতে পারে না যে এটা বেআইনি, না ওনাকে একটু ইংলিশ বলতে হবে, রং হলেও একটু বলতে হবে, ইংলিশ না বলে একটু যাতে ওঠা যাচ্ছে না, এরকম হয়ে যাবে। আমরা যখন কথা বলবো, আমরা যদি ইংলিশ প্রয়োগ করি, যেহেতু এটা আমার কমন শব্দ, আমাদের কার্যক্রমে এই ইলিগ্যাল কথাটা আসে, আমরা জেনেই বলি না, যাক, আনলফুল, যেটা লফুল না মানে বৈধ না, সহজ কথা হচ্ছে অবৈধ। বেআইনি তুলনায় অবৈধ শব্দটা আমরা ভালো বুঝি। বেআইনি হচ্ছে পরের বিষয়, বৈধ, অবৈধ, লফুল, আনলফুল। আচ্ছা, এখানে বেআইনি সমাবেশ হওয়ার জন্য একটা সংখ্যাগত বৈশিষ্ট্য কাজ করবে, এবং এর মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক বিষয় আছে, কেবল ওগুলিই যদি কাজ করে তখন আমরা এটাকে বলবো বেআইনি সমাবেশ। এখন আমরা মোটামুটি মেজারমেন্টে গেলাম, এখন আমরা স্পেসিফিক কোশ্চেন আকারে যাই, যে কোশ্চেনটা 2012, 2015, 2017 এবং 2020 এসছে, যে আনলফুল অ্যাসেম্বলি কাকে বলে। দেখুন, এটা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে পারে, আপনি এইভাবে প্রস্তুতি নিয়ে যাবেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবেন অবৈধ জনতা কাকে বলে এসছে। যাই অবৈধ জনতা, যাই বেআইনি জনতা, তাহাই বেআইনি সমাবেশ, তাহাই অবৈধ সমাবেশ। সমাবেশ লিখুক, জনতা লিখুক, আপনি আনসার করার আগে, এটা লয়ের স্টুডেন্ট হোক আর MCQ পরীক্ষার্থী বা বার কাউন্সিল হোক, তার কাজ হচ্ছে এটার ইংলিশটাকে শিওর হওয়া, যে যে কথাটা বললো এটার ইংলিশটা কি। ল পড়বো, মিনিমাম ইংলিশ জানবো না, হ্যাঁ, তা কী করে হয়? আমরা দেখি, বলা হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি, তাহলে স্পেসিফিক ব্যাপার বলে দিল 5, তাহলে 5 জন আগে হতে হবে। 4 জন হলে বেআইনি সমাবেশ হবে না, তাহলে সংখ্যাটা হতে হবে 5, 5-এর কম বেআইনি সমাবেশ হচ্ছে না। খুব ভালো কথা। এখন 5 জন লোক যখন বেআইনি সমাবেশের জন্য আসবে, তখন দেখতে হবে বেআইনি, তখন আমরা দেখব বেআইনি সমাবেশের কোনো বৈশিষ্ট্য কাজ করছে কিনা।
আজ বা ততোধিক ব্যক্তিকে একত্রে কোনো স্থানে সমবেত হলে তাহলে তাকে আমরা সমাবেশ বলতে পারি। ছত্রভঙ্গ কথাটা মানে আপনারা বলতে পারেন না? ছত্রভঙ্গ মানে কি? স্যার ওই যে আপনি বলছিলেন যে ছত্রভঙ্গ মানে অনেকগুলো লোক একসাথে থাকা, ওটাতে ওখানে হচ্ছে বাধা দেওয়াটাকে হচ্ছে ছত্রভঙ্গ। ছত্র শব্দটা আরেকটা নাম হচ্ছে ছাতা, আমব্রেলা। ছাতা, ছত্র, ছত্র মানে হচ্ছে ছাতা, আমব্রেলা মানে দিয়ে আমাদের বোঝানো হচ্ছে আমব্রেলাতে অনেকগুলো রড বা শিক বা আয়রন স্টিক যেটাই থাকে, এটা থাকে কেন? যাতে ছাতাটা লম্বা গোলাকার হয়ে করতে থাকতে পারে। স্টিক পাটে পাটে ভেঙে গেলে এটার ওইভাবে খুলবে না। বৃষ্টির দিন আসছে, আমরা এটা দেখতেই পাবো। একটি স্টিক ভেঙে গেলে ছাতাটা সুন্দরভাবে কাজ করবে না। ছত্র মানে হচ্ছে এরকম একত্রিত হওয়া। ছত্রভঙ্গ মানে হচ্ছে একতাবদ্ধ জিনিসটাকে ভেঙে দেওয়া। ছত্র মানে হচ্ছে ছাতা বা একচ্ছত্র অধিপতি। একচ্ছত্র একই কথা, মানে সব এক ছাতার নিচে, হ্যাঁ, ছত্রটা ওই জায়গায় যাক। তাহলে 5 বা ততোধিক লোক একখানে হলে এটাকে আমরা সমাবেশ বলবো। এই সমাবেশটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে আইনি, আরেকটা হতে পারে বেআইনি। এই যে সমাবেশ, এটা মূলত দুই রকম হতে পারে। যদি আইনগত সমাবেশ হয় ভালো কথা। আমরা জেনে থাকবো আমাদের যে জাতীয় সংসদ, এটাকে পুরনো কিন্তু বলা হতো ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় সমাবেশ বা গণপরিষদ, এরকম ন্যাশনাল অ্যাসেম্বলি। আমরা যদি 71-এর সময়কালীন সময় বা 71, 72, 73 যদি ভাষণগুলি শুনি, আমরা শুনবো অ্যাসেম্বলিতে যোগদান করার কথা ছিল, অ্যাসেম্বলিতে আমরা যোগদান করব বলেছি, আমরা অ্যাসেম্বলিতে যোগদান করব না। এরকম বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দর কথা যদি শুনতে পারেন, তাহলে আপনি অ্যাসেম্বলি শব্দটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। এরপর বৈধ সমাবেশটা তো বললাম, বৈধ সমাবেশ, আইনি সমাবেশ, ওগুলো একই কথা। এই সমাবেশটা মানে হচ্ছে 5 বা ততোধিক যদি কোনো একটা কাজের জন্য একমত হলেন, আমরা সবাই একমত হলাম, আমরা যখন পড়ছি সেটাও একটা আইনি সমাবেশ বা বৈধ সমাবেশ। আমাদের যে সমাবেশ, এটা যে মেন আমরা পড়বো, এটা এখন পড়বো আমরা অবৈধ সমাবেশটা পড়ব। জীবনভর আমরা সমাবেশ দেখে আসছি, আমাদের পরিবারের সমাবেশ দেখে আসছি, গেট টুগেদার হয় সমাবেশ দেখে আসছি, বিভিন্ন উপলক্ষ হয় সে সমাবেশ দেখে আসছি, কিন্তু আমরা পড়ার জন্য পড়বো হচ্ছে বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ আমরা পড়ব বা অবৈধ সমাবেশ, একই কথা, যাই অবৈধ তাই বেআইনি। আমরা বেআইনি সমাবেশটা দেখি, বলা হচ্ছে 141 ধারাতে, আমাদের দণ্ডবিধির 141 ধারাতে এই বেআইনি সমাবেশ আলোচনা করা হচ্ছে। 141